কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু শঙ্কর মোহন দাসের কফিনবন্দি দেহ ফিরল কলকাতার ফুলবাগানে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় কান্নার রোল। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনেকেই ফিরছিলেন বাড়িতে, কেউ বা আবার বিশেষ কোনো কাজে আসছিলেন দক্ষিণবঙ্গে। এখনো পর্যন্ত দর্শন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত বহু। নিহতদের মধ্যে একজন হলেন কলকাতার ফুলবাগানের বাসিন্দা, পেশায় পোস্টাল ডিপার্টমেন্টের অফিসার শঙ্কর মোহন দাস। আজ তার কফিনবন্দি দেহ ফিরল কলকাতার ফুলবাগানের সার্কুলার রোডের বাড়িতে। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সহ মানিকতলা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পান্ডের স্ত্রী শক্তি পান্ডে। রেলওয়ে মেইন সার্ভিসের কর্মী শঙ্কর মোহন দাস সোমবার ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠে বাড়িতে ফোন করেছিলেন, জানিয়েছিলেন নিরাপদে ট্রেনে উঠে গিয়েছেন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে নির্ধারিত সময়ে রওনা দিয়েছিল ট্রেনটি। তারপরে ঘটে বিপত্তি। নিজ বাড়ি এবং রাঙ্গাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যে লাইন দিয়ে এক্সপ্রেস চলছিল সেই লাইনের পেছন থেকে সজোরে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। ধাক্কার জেরে এক্সপ্রেসের একাধিক কামরা উঠে পড়ে মালগাড়ির ইঞ্জিনের উপর। লাইনচ্যুত হয় মালগাড়ির কামরাও। দুর্ঘটনার দিনই ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনায় রেলওয়েকে কাজ করায় তুলেছেন মুখ্যমন্ত্রী। প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিভাবকহীন রেল, অর্থাৎ তার আলাদা বাজেট নেই, নিয়ম থেকে কন্ট্রোল হচ্ছে, পরিকল্পনা নেই। মমতাদি যেটা অ্যান্টি পলিউশন ডিভাইস যেটা করে এসেছিলেন সেটা এতদিনে পূরণ হলো না। এই সরকারও 10 বছরে রয়েছে, তাতেও অ্যান্টি পলিউশন ডিভাইস লাগানো হলো না। কত মানুষের প্রাণ গেলে মোদী সরকারের তৃপ্তি হবে? প্রত্যেক বছরে এই এক বছর আগে ওই অত বড় ঘটনা ঘটলো, অতগুলো লোক মারা গেল, আবার লোক মারা গেল। এই এখানে একটু বাদে আবার কত এই সুরক্ষা কবচ অ্যান্টি পলিউশন ডিভাইস, ওরা যেটাকে কি বলে যেন এখন নাম দিয়েছে নতুন, সেটা 10 বছরে করা গেল না সারা ভারতবর্ষে। সুরক্ষা কবচ করছে, আরে কবচ করে অ্যান্টি পলিউশন ডিভাইস। এটা মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন এটা ইন্ট্রোডিউস করে দিয়েছে, তারপর ওনার চলে এসেছে। কিন্তু এত বছরে হলো না, এই সরকার 10 বছরে করতে পারলো না। আমাদের ঘরের ছেলেগুলো এইভাবে প্রাণ দেবে, আর একটা না একটা বাহানা শুরু হয়ে যাবে যে কখনো বলবে সিগন্যাল ম্যান নেই। 10 লক্ষ রেলের ভ্যাকেন্সি রয়েছে, 10 লক্ষ। শুধু প্রাইভেটাইজেশন চক্করে রিক্রুটমেন্ট করছে না, যে তাতে প্রাইভেটাইজ যারা নেবে তাদের অসুবিধা হয়ে যাবে, আদানি সাহেবের অসুবিধা হবে, সব বেচে দেবে। আর সেই বেচে দেয় তার জন্য মানুষের প্রাণ যাবে। প্রত্যেকটা মা কাঁদছে হাওয়া করে, বৃদ্ধা মা, অনলি আর্নিং মেম্বার অফ দি ফ্যামিলি, সে মারা গেল। তার পুরো সংসারকে কে দেখবে? রেল তো 2 লাখ 5 লাখ টাকা দিয়ে খামতি হয়ে যাবে। তারপরে সারা বছরটা, সারা জীবনটা এইসব মানুষের খানা দেখবে। কেউ আসবে না, কেউ দেখবে না। ওই একজন আছেন, একদিকে তো রেলের একটা গাফিলতি রয়েছে, অন্যদিকে একজন মারা যাওয়ার পর তাকে সেও একটা কেন্দ্র সরকারের কর্মচারী আগে কাজ করতে, তার বডি আনবার জন্য তার ডিপার্টমেন্টের কোন রকম মৌজুদ ছিল না। জামে পড়ে আসছিল, হঠাৎ আমাকে ডিএম বললেন যে আছেন, মমতা ব্যানার্জি আমার বললেন একটু দেখে নাও। আমি দেখলাম যে জামে পড়ে আছে। আমি বললাম কেন? সাথে সাথে আমি আমাদের পুলিশকে বললাম, তারা এই স্পট করে নিয়ে এলো। কারণ রেলের একটা অফিসারও নেই যে বডিগুলো তুলে দেবে, সেগুলোর ব্যবস্থা করবে, একটা অফিসারও নেই। পোস্টাল ডিপার্টমেন্ট এরা ডিসপ্যাচ করে দিয়েছে বডি।
তারপরে তার টাকা কোথা দিয়ে আসবে কি আসবে কোনো দরকার নেই, পরে ক্লেম করলে নাকি পাবে। মানে আর আমি পরে যে বডিটা আসছে ওটা আমি বলছি একদম ওইখান থেকে আমরাই কনভয় করে নিয়ে আসবো, আমরাই করে নিয়ে আসবো। রেলকে দয়া করে অনেক প্রাণ খেয়েছো, আর তোমায় কিছু করতে হবে না। পূর্ব বর্ধমান থেকে শেখ সামিনের রিপোর্ট, খবর বর্ধমান নিউজ।